সামনেই দীপাবলি, আপনাদের প্রত্যেকে প্রদীপ আপনারা বাড়িতে জ্বালাবেন বা মোমবাতি জ্বালাবেন। সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা রিচুয়াল আমাদের যে হিন্দু ধর্ম আছে। এই দীপাবলি বা কালী পুজোর সময় আমরা প্রদীপ ধরাই, কিন্তু আজকে যে বিষয়টা বলবো সেই দিকে যথেষ্ট সতর্কতা আপনাদের রাখতে হবে। তাহলেই কিন্তু প্রদীপ যে আপনারা জ্বালাবেন ঠাকুরের সামনে বা আপনারা যে প্রদীপ জ্বালাবেন আপনাদের বাড়িতে, তার আপনারা যথাযথ ফল লাভ করবেন। এই ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং আমি চাইব সকলের মঙ্গলের জন্য আপনারা অনেক বেশি করে এটা শেয়ার করবেন এবং সকলে জয় মা দুর্গা, জয় মা কালী বলে লিখবেন। তাতে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে। যত আমরা পজিটিভিটি শেয়ার করব ততই কিন্তু পজিটিভিটি বাড়ে। তো আসুন মূল যে কথা সেটাই ফিরে আসি। আপনারা দেখছেন এখানে আমি একটা প্রদীপ জ্বালিয়েছি। এই প্রদীপের কিন্তু শিখাটা খুব সুন্দরভাবে জ্বলছে। এটা হচ্ছে ঘিয়ের প্রদীপ। ঘিয়ের প্রদীপ আমরা জ্বালিয়েছি। আমাদের সবসময় সর্ষের তেলের একটা প্রদীপ জ্বালানো থাকে, তা সত্ত্বেও আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি। ঘিয়ের প্রদীপ অর্থনৈতিক অবস্থা, মানসিক অবস্থা খুব সুন্দর রাখে এবং এই প্রদীপের শিখাই কিন্তু বলে দিচ্ছে মাতা পার্বতী এবং মহাদেবের উদ্দেশ্যে যে আমি প্রদীপ জ্বালিয়েছি ওনারা সন্তুষ্ট হয়েছেন। আপনারা এরকমভাবে যদি দেখেন স্থিরভাবে শিখাটা জ্বলছে তাহলে বুঝবেন সেটা ভালো লক্ষণ। এবার প্রদীপ যখন ধরাবেন তখন প্রদীপের তলায় আমি একটা পাত্র দিয়েছি, দেখতে পাচ্ছেন একটা পিতলের প্রদীপ ধরানো হয়েছে, তার সঙ্গে পিতলের একটা পাত্র দেওয়া হয়েছে। আপনারা দরকার পড়লে মাটির প্রদীপও ধরাতে পারেন, কিন্তু অতি অবশ্যই প্রদীপ যেন একটা পাত্রে থাকে। এটা খুবই দরকার, খুবই ভালো। এতে ভগবান সন্তুষ্ট হন এবং প্রদীপ দেবতার আশীর্বাদ পাওয়া যায়। দেখুন প্রদীপ ধরানোর সময় আমি কি করেছি, এই প্রদীপের যে শিখা সেটা কিন্তু পূর্ব দিকে থাকছে। এটা আমি বারবার অনেক ভিডিওতে বলেছি। সামনে দীপাবলি তাই আমি বলে দিলাম। তার সঙ্গে আপনারা দেখুন এখানে একটা ফুল রয়েছে। এই ফুলটা আমরা কিন্তু প্রদীপ দেবতাকে অর্পণ করেছি। কি বলেছি এর সঙ্গে, এসো সচন্দন গন্ধ পুষ্প, যেহেতু চন্দন চর্চিত করে আমি ফুলটা দিয়েছি তাই প্রদীপ দেবতাকে আমরা প্রণাম জানিয়েছি। কি